দর্শক অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 8 মে রোজ শুক্রবার 2026, সবাইকে জুমা মোবারক। অবস্থান করছি মানিকগঞ্জ সিংগাইর জয়মন্টপ হাটে। আজকে কি কোরবানি উপযোগী গরু হাটে উঠেছে এবং কি দরদাম চাইছেন আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ। ভাইয়া গরু কি আছে আজকে সংগ্রহে? কোয়ারজ আছে, পাকড়া আছে, আচ্ছা, দেশি আছে, শাইওয়াল আছে, সবই আছে। একটু পাকড়াটা দিয়ে শুরু করি ভাই। আইকনিক, বাহ, এটা তো আইকনিক হলে আইকনিক ক্যাটেল রেঞ্জে চলে যাবে। কয় দাঁত হয়েছে ভাই এটা? 2 দাঁত ভাই। 2 দাঁত। বয়স কত হয়েছে? 2 বছর, 2.5 বছর। 2-2.5 বছর হবে। 2 দাঁত পড়ছে আর কি, ঠিক আছে। পড়ে গেছে দাঁত? 2 দাঁত পড়ছি। আচ্ছা, মাশাআল্লাহ, গরুটা চমৎকার। ওরে বাপ রে বাপ। ওজন কেমন হয়েছে ভাই আনুমানিক? 4 মণ। 4 মণ। একটু ঠিকঠাক করে বলবেন ওজন। 4 মণে আছে ভাই। উপরে আরো 10 কেজি হইব, ঠিক আছে। ওই 10 কেজি বাদ 4 মণ প্লাস আছে। হাটের একটা সমস্যা কি জানেন, মানে আমরা যারা ভিডিও করি না আর যারা ভিডিও দেখে, মানে ওজনটা একটু মনে হয় ঠিক করে চলে ভালো হয় না। এই যে ভাই না, 4 মণ প্লাস। হ্যাঁ, দেখান কাকে দেখাবো? মানুষ আছে আর দেখতে দাম হইতেছে, ঠিক আছে। আচ্ছা, দাম হচ্ছে, হইবার লাগছে মানে? হ্যাঁ হইতেছে, 4টা বিক্রি হইছে। আচ্ছা, লাটে বিক্রি হইলো। বাহ, কত টাকা চাইছেন ভাই? চা দাম 1,45,000, ঠিক আছে। বেচা বিক্রি একদম 1,35,000 একদম একদম। আচ্ছা, পাশে গোটা একটু দেখি ভাই। অরিজিনাল দেশি ভাই। অরিজিনাল দেশাল? হ্যাঁ ভাই। দেশাল আর দেশির মধ্যে কোনো পার্থক্য আছে ভাই, নাকি একই কথা? দেশাল আর দেশি একই। একই? হ্যাঁ। আচ্ছা ভাই, জি দেখবো ভাই। এইটা কত টাকা চাইছেন ভাই? এটা চা দাম 1,55,000, ঠিক আছে। হ্যাঁ, বেচা বিক্রি একদম 1,40,000 ভাই। 1,40,000। আচ্ছা, এটা কয় দাঁত হয়েছে ভাই? 2 দাঁত ভাই। 2 দাঁত। সব 2 দাঁত। সব 2 দাঁত। হুম। দর্শক আমরা আপনাদের কোরবানি উপযোগী গরুর খুরাটুরাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, গরু কিন্তু চমৎকার, এই যে দেখতে পাচ্ছেন, একেবারে ঠান্ডা গরু ভাই, মাশাআল্লাহ। এটা একবারে আসলে কত হলে দিবেন বলতে? গরুটা সুন্দর, দুইটা গরুই সুন্দর আপনার। 40 ভাই। একবারে রেট বলেন। 1,000 কম ভাই। জোড়া রেট বলেন। 1,000 কম ভাই আপনার লিগে। জোড়ার রেট? জোড়া? হ্যাঁ, একবারে যদি কেউ জোড়া নিতে চায় বলেন। 2,68,000 ভাই। 2,68,000। 2,68,000। 2,68,000 যান, বরাবর মারেন। কত? 65। 50-এ মারেন না ভাই, মারেন। আর 1,000 কম ভাই। না ভাই, ওইটাই বলেন, নাম্বারটা দিয়ে দেন। দরদামের সুযোগ আছে তো? দরদামের সুযোগ নাই ভাই। কি হাটে একবার 65 দাম কম হইব না ভাই? 65 একবারে? একবার 65 শুধু আপনার লিগে ভাই। নাম্বারটা বলেন ভাই। 0170 জি 50 জি 53 জি 850। কি নাম ভাই? মোহাম্মদ পিয়াস ভাই। পিয়াস ভাই? পিয়াস, বাহ, পিয়াস নাম শুনে তো পানির পিয়াস লেগে গেল। যাই হোক, পাশে করে 2 টাকার আমাদেরই নেন, দেখেন। এই দুটো আপনার? এই দুটো, অন্য এই কারো দুটো আর গরু হলে ওইখানে 4টা দেখাবো বিক্রি না। হইছে। এটা বিক্রি হয়ে গেছে ভাই? ওই পাশে 4টা বিক্রি হইছে। আচ্ছা, এটা কত টাকা চাইছেন? এটা চা দাম 1,55 ভাই। কি জাতে আছে ভাই? শাহিওয়াল ভাই। শাহিওয়াল। আচ্ছা, আমরা এই যে জাত নিয়ে কথা বলি না, অনেকে জানতে চায় বিধায় বলি, আসলে গরুর জাত এভাবে কি নির্ণয় করে হাট থেকে কেনা হয় যায় কিনা ভাই? মানে আপনি যে বললেন শাহিওয়াল, হাটে থেকে হয় না, ঠিক আছে, ফার্মে থেকে হয়। খামারে যারা নেন ওনারা আসলে জাতটা দেখে মোটামুটি, বিক্রি হয়, তাই না ভাই? হুম। আমরা আসলে বলি শাহিওয়াল, কিন্তু পার্সেন্টেজ কতটুকু আছে আমরা বুঝিও না। দেশালটা অনেক সময় শাহিওয়াল বলে ফেলে অনেকে। ঠিক আছে বললেই। আচ্ছা ভাই, একবারে রেট বলেন। 45 ভাই। একবারে? 45। দাঁত কয়টা হয়েছে বললেন? 2 দাঁত ভাই। 2 দাঁত। ওজন কেমন হবে ওইটার ভাই? 4.5 মণ ভাই। 4.5 মণ। আচ্ছা, আপনি বলছেন, ঠিক আছে। এটা ভাই, এটা দাঁত করস মানে ভাই, করস। দাঁতে নাই। দাঁতে নাই। আচ্ছা, এই গরু দুইটা কার বললেন ভাই? আমাদেরই। আচ্ছা, এই পাখাটা একটু দামটা বলেন ভাই। 1,05,000 ওইটা? আচ্ছা, ওটা দাঁত হয় নাই ভাই, বলেন এটা বলেন ভাই। পাকড়া চাওয়া দাম ভাই 2,05,000, ঠিক আছে। 2,05,000? বেচা বিক্রি একদম ভাই 1.5 লাখ। 1,75,000 ভাই। আমার কথা দামই দিচ্ছেন না আজকে ভাই? 1,75,000 ভাই। না, দাম দিচ্ছেন না তো কথার, ওইখানেও বললেন না, এখানেও এটা দাম কিনা বেশি ভাই। এটা 1,75,000 টাকা ভাই, কিনা বেশি। এটা দাম বেশি ভাই, হয় পাকড়া তো ভাই, তাই না ভাই? আইকনিক পাকড়া, আবার বলে আইকনিক পাকড়া। পাকড়া তো ভাই, ঠিক আছে ভাই একটু দামটা রিজনেবল বলেন না ভাই। গরু তো এখন শোনেন, আমি একটা কথা বলি, আগে যা হইছে, এখন তো কোরবানির সময় কাছে আসছে না,
এর কারণ তো ভাই কিনা বেশি ভাই, কেনা বেশি এখন কিনা বেশি। দেন 55-তে থাবা দেন। 50 জান একটা কথা রাখেন, 70 দাম ভাই। 55 আপনি 5000 ছাড় ভাই, ডিসকাউন্ট 5000। আচ্ছা, এটা কি গিরের মধ্যে পড়লো একটু? না শাহি ভাই, শাহিওয়াল। শাহি পাটা সিং, ঠিক আছে। আচ্ছা, সিংটা কিন্তু চমৎকার মাশাআল্লাহ। এই গোটা সুন্দর। এই গোটা কত টাকা চাইছেন ভাই? এরা চাওয়া দাম 1,90,000 ভাই। 1,90,000। সুন্দর বলার কারণে দাম বাড়ালেন নাকি না আগেই? না ভাই, এরা হাইট আছে, ওজন আছে, ঠিক আছে, আচ্ছা, সব দিক দিয়ে না গোটা সুন্দর, এটা ঠিক মাশাআল্লাহ। জায়গাটাকে আছে আছে। তোমার আরো হালকা। পালা যাবে, হালকা বেশি নাই। 2 দাঁত তো ভাই। হয়ে গেছে তো নাকি একেবারে রেডি? নাইম কি খবর? গত সপ্তাহে পাইলাম না, পরীক্ষা ছিল। এটা কত টাকা ভাই? এর 170 ভাই। একবারে বলেন। জান এটাও 50, ষাট এটাও দেওয়া যাবে 50। না জোড়া ভাই। 3 লাখে আজকে একটা কারবার করেন। জোড়া ভাই যদি আপনার ভিডিও দেখে কেউ আসে, ঠিক আছে, জোড়া যদি একখান নাই, ঠিক আছে, এক জায়গায় নিবে একদম একদম। 3,30,000 ভাই। জান 10,000 টাকা দেন। না ভাই, আজকে কথা রাখেন। আপনি 3,30,000 ভাই। কুরবানির আগে কথাই রাখছেন না আপনারা, কেউ কথা রাখে না ভাই। আপনার জন্য ভাই ছাড় দিলাম 10,000 ভাই, আমার জন্য? আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, যাক দর্শক। আর সাইডে বিক্রি হয়েছে এখানে, দেখা ও গরুগুলা বিক্রি হয়েছে কোনগুলা? আপনি ভালো আছেন? কি নাম আপনার ভাই? আরে বাহ, চমৎকার, এককালীন নাম ছিল। এই সাইডটা আচ্ছা, দেখেন। এই আইকনিক, এইগুলাকে আইকনিক গরু বলেন আপনি? সুন্দর সুন্দর দেশি দেশাল গরু। রেড আশা, আশা, রেড আর আশা রে সিসি। বাবা রে বাবা, চমৎকার গরু। দুইটা রেট হাসা আছে। এটা কোথায় গেল ভাই? মানে খামারে গেল নাকি? না খামারে গেছে। খামারে গেছে। আচ্ছা, কেমন দামে বিক্রি হলো এটুক জানতে চাই। ভাই দাম বলেছিলাম 5 লাখ ভাই, ঠিক আছে, হ্যাঁ, সাইডটা 1,25,000 করে বেচা হয়েছে ভাই 4,76,000। তাহলে আপনার হচ্ছে 19 করে। 19 করে। 119 করে ঘরে পড়লো। হুম। সবগুলোই দাঁতিল হয়ে গেছে না ভাই? না ভাই, 2টা যাচ্ছে ভাই, 2টা দাঁত নাই। কোন দুইটা এই দুইটা যাচ্ছে? দাঁতে নাই। এই 2টা যাচ্ছে ভাই, বড় দুইটা 2 দাঁত এই করে। দুইটা যাচ্ছে না? হুম। এটা 27-এর জন্য যাবে তাইলে? এবারে বিক্রি করবো যদি ভালো প্রাইস রেট পাই, ঠিক আছে, এবারে বিক্রি না, করবো। নাইলে দাঁত না হইলে কেমনে বিক্রি করবে? দাঁত না হইলেও চলে ভাই। যারা বেচে না মানছি। কি বলে, কি নাইম? দাঁত অনেক ছাড়া গরু জনে কুরবানি বাজার হয়? একটু ভাই, বাজার একটু ভালো হইলে, ঠিক আছে, তখন দাঁত দেখে না। দাঁত দেখে না? তারপরে এটার বয়স 2 বছর হয়ে গেছে, পুরা না হইলেও বাংলা ভাই। কাছাকাছি হয়ে গেছে। জি জি। যাই হোক, চমৎকার চমৎকার গরু কিন্তু আজকে ভাইয়ের সেই 4টা গরু আপনাদেরকে দেখালাম, ও পাশে মোট 6টা গরু। তো আমি কিন্তু চেষ্টা করেছি চমৎকার বার্গেন করার জন্য অন বিহাফ অফ ইউ। যদি কারো প্রয়োজন পড়ে আরেকটু দরদাম করে নেবেন, উনি এমনিতে ভালো। আমি ওনাকে হজরতপুর হাটেও দেখেছি, একদম মোটামুটি লটে বিক্রি করেন 2টা-4টা করে, তাই তো? ইনশাআল্লাহ ভাই, আপনি এরকম ভাই। বেশিরভাগ লটে বিক্রি হয় না। যাক ইনশাল্লাহ, শুভকামনা থাকলো আজকে আপনার জন্য ভাই। আমরা একটু অন্য দিকে যাব হাটের। আজকে হাটে আরে বাবা, এটা কার গরু? ওরে বাপ রে বাপ, আজকে নাইমের সাথেই কথা বলবো। নাইম, এত বড় গরুটা হাটের মধ্যে সবচেয়ে, এটা কি আপনারই? বাহ, আজকে এটার দরদাম আপনি বলবেন। আসেন, গরু জাতে কি আছে বলেন? গরু জাত কি? শাহিওয়াল। ওরে বাবা, গরু কিন্তু যতই দূরে যাচ্ছে ফ্রেম কিন্তু আউট হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এটা কত কেজি আছে নাই আনুমানিক? 12 মন। বাবা বলে দিছে? আপনি জানেন? দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। দেখেন নাই? আমি দেখছি চারটা। আচ্ছা, গরুটার দাম বলেন একটু। 6,20,000। একবারে বলেন। একদম 5.5 আমি আপনি কমাই দিলেন। বা আজকে কিন্তু আমরা ইয়াং ট্রেডারকে পাচ্ছি, হুইচ ইজ ভেরি গুড। আগে সাধারণত ক্যামেরার সামনে আসতে চাইতো না, মাশাআল্লাহ ওর এক্সাম ছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে সে আসছে। এবং এই গরুটা যদি, ওরে বাগো ভাই, চাচা हमको क्या कसूर चाचा, हमको बनाया धूर। দাতা দিয়ে দিল দাতা। নাইম, গরুটা কিন্তু আসলে সুন্দর মাশাআল্লাহ, একবারে কেমন টার্গেট। পালতে দেয় না। কে পালছে? এই যে জান জান কথা বলেন। 6,20,000 6,20,000 ওর দাম কইলা? তাহলে কি পুরা বাংলা ভাই। আচ্ছা আমার দামটা কইলে হে বেশিরভাগ তুমিও সুন্দর, তোমার গরুও সুন্দর। না ভাই, ঢাকার। হ্যাঁ ঈশান দাও ওই যে আকরাম ভাইয়ের ভিডিও করে বেশিরভাগ সব জায়গায় যায়, গরু ব্যাপারী? যায় সব জায়গায়। কি করলা জীবন? তুমি এটা লুল তো নাই চল লুল। ও না, সমস্যা নাই, সব দেখবেন। ভাই তো অনেক সিনিয়র। কি লাগে কি লাগে বাড়ি না উনি
সবাই তো সব হাটে যেতে পারে না, আমরা মোটামুটি সবাই সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো কাজ করছি। বড় গরু না। ভাই বিক্রি হইলো এই গরুটা? আচ্ছা, নাইম কি বললো, ক্রেতা নিল না? কত টাকা বলতেছে ওরে বলো, সত্যি কথা বলো, কত বলছে? 4 লাখ? হ্যাঁ, ভাল লাগে। 4 লাখ বলছে না? আমার একটা ধারণা ছিল, কি দিবা? হ্যাঁ, হয় না? একবার টার্গেট কত? 5.5 লাখ। 4 লাখ হলে ঠিক আছে নাইম। বাবা কাম করো না। হুম, রেড করো না। রেট বলবো না? না, রেট ভাঙা যাবে। আমি তো বাবা 5.5 লাখ। হ্যাঁ হ্যাঁ, এর নিচে আর হবে না। না। মানে- এটা কমাই দেব রাবুরা। আচ্ছা, যাক, গরুটা মাশাআল্লাহ সুন্দর। আপনারা টু বি অনেস্ট, যে ও যে দামটা বলেছে, যদি সেই দামের থেকে কিছুটা নেগোসিয়েশন করেও নেন, এ গরু খারাপ হবে না, এটা আমি বলছি। গরুর চারিদিকের স্ট্রাকচার এবং গরুর যে লেন্থ, বডি সবকিছু কিন্তু মাশাআল্লাহ অনেক পারফেক্ট। গরু পানাটাও বড়। কি ভাই, গরু পছন্দ হইলো? গরু পছন্দ না, গরু বেশিটা পছন্দ বেশি। বেশি পছন্দ বেশি হয়েছে না? গরুটা সুন্দর না ভাই? হাটের মধ্যে সবচেয়ে সুন্দর গরু মাশাআল্লাহ এটাই। বাইরে কে? আবার গরু আসছে বাইরে কে বললা? তো নাইম, গরু কি একটাই আছে বড়, আর নাই? ওই দিকে না। আচ্ছা, বাবা কই? ও ভাই, কেমন আছেন? না, নাইম তো যে গরুর দাম বললো, গরুর দাম তো একটু কমাইতে বলছি। ওই বড়টা ও তো 5.5 বলে দিছে। 400 উপরে লাগবে ভাই, 400 নিচে না বেশি। আমি তো বলছিলাম সমান সমানের কথা বলছিলাম। 400 উপরে দাম না। 400 টাকা 1000 টাকা। মানে 400 হইলে ছাড়বেন? 620 কইছিলাম না। তাহলে হ্যাঁ, তার মানে তো 400 হইলে ছাড়বেন। আমার তো ঠিকই আছে। তারপর টাকা। আচ্ছা, আমরা হাটের অন্যান্য দিকগুলোতে যাই এবং বড় বড় যে গরুগুলো আছে সেই বড় বড় গরুগুলো দেখার একটু চেষ্টা করব। নাইম, বাবার নাম্বারটা একটু বলেন আগে। 077 হ্যাঁ 47 হ্যাঁ 84 জি, 120 140। বাবার নাম 120। বাবার নাম জাহাঙ্গীর, জামাল জামান, জামাল জামাল, জামাল ভাই। আচ্ছা, ওনাদের আরো বড় যে গরুগুলো আছে সে বড় গরুগুলো একটু দেখি। এগুলো ছোট ছোট, এগুলোর দাম আপনি বলতে পারবেন? বাহ, ইয়াং ট্রেডার দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু খুবই ভালো সাইন। পড়াশোনার পাশাপাশি গরুর ব্যবসাটা শিখে ফেলছেন বাবার কাছ থেকে। এটা কত টাকা চাওয়া হচ্ছে? এরা 225 যাতে কি আছে দেখি আছে? শাহিওয়াল শাহিওয়ালি? হ্যাঁ, কাছাকাছি, ঠিক আছে। শাহিওয়াল না একবার ছাড়া দাম কত? আলাদা আপনি দাম বাড়ায় যাচ্ছেন, আমার দিকে তাকান। এই যে আমি যে দামটা বললাম, বাবা কিন্তু সে দামই বলছে। আপনি কিন্তু অনেক উপরে চাইলেন। বেশি চাইলে গরু বিক্রি করতে পারবেন না। একটা লাইনে আসেন, গরুটা বিক্রি হয়ে যাক। একবারে রেট বলেন, বাবা কত বলে দিছে? না সবাই তো কয় 20 150 দিব? না 150? না হ্যাঁ, চলে 1,50,000 কিনে হয়নি তাহলে কেনাই পারেন নাই? কিনে দাঁত কয়টা হয়েছে? দাঁড়ি দাঁত হয়েছে না হচ্ছে না দাঁত হয়েছে? 2 দাঁত 2 দাঁত। আচ্ছা, ঠিক আছে। ওনাদের গরুগুলো কিন্তু বরাবরই একই সাইজের, একই ফ্রেমের গরু থাকে। আমরা এর আগেও ওনাদের কালেকশনগুলো দেখিয়েছি। তো মাশাআল্লাহ, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চমৎকার একটা গরু। এটার ওজন কেমন হয়েছে বড় ভাই আনুমানিক? 7.5। দাঁতে কটা হয়ে গেছে? 2টা না 4টা? 2 দাঁত। এইটার এভারেজ দামটা একটু জানতে পারলে আমরা সব জানা যাবে। একবার বাটার দাম কত হবে? দাম চাইতেছি ভাই 310, আর ছোট দাম লো ভাই একবারে একবারে 250। মানে আপনার এখানে যে গরুগুলো আছে, আমি যদি 200 নিচে হবে না কোনো গরু? দুইয়ের গরু নাই? এটা চাইতেছেন কত? এটা এটা দাম চাইছি 310, আর ছোট দাম হলো 270। আচ্ছা, ঠিক আছে ভাই, বলছে এটা 270। কি নাইম, গরুর দাম তো একটু বেশি মনে হচ্ছে আজকে এই পাশটা। বড়টা আমরা কিনা বেশি কিনা দেখি বড়টা তো ঠিকই বলছিলেন, এইগুলোর তো দাম বেশি মনে হচ্ছে একটু। ছোট গরু, এগুলো তো ছোট গরু না, এগুলো মাঝারি গরু। 200 নিচে দিবেন না, তাহলে কেমন হবে বলেন? গরু কিন্তু মাশাআল্লাহ চমৎকার। ওদের যে নাম্বারটা দিয়েছি, এটাও আপনাদেরই? এটা কি জাতের গরু? শাহিওয়াল আমাকে না, হ্যাঁ, শাহিওয়াল শাহিওয়ালি, ব্ল্যাক শাহিওয়াল। স্যার, আমার একজন স্যার আছেন, স্যার একটু গরুটা দেখে আমি একটু কনফিউজড, একটু জানাবেন তো কাইন্ডলি।
দেশাল দেশাল মনে হচ্ছে, আবার কুচটাও এই যে একটু আপনার জন্য কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ কি আছে না আছে আপনার জন্য একটু আমি গরুটা ছাড়লাম, জাস্ট ফর লার্নিং। আপনি একটু আমাকে গরুটার ইনডেপথ একটু জানাবেন, এটা কি জাতে আছে এবং এটার আসলে আনুমানিক মূল্য কেমন হওয়া উচিত। এখানে একটা গরুর দরদাম চলছে, গরুটা একটু আগে পাশ থেকে দেখায় আপনাদেরকে। কত টাকা দাম উঠলো বড় ভাই? 1,45,000। মানে আপনারা বললেন, জি, উনি কত টাকা চাইলো? আমরা বলছি 1,30,000, উনি চাইছে ও 1,45,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁত হয়ে গেছে বলছে? হ্যাঁ দাঁত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ একবারে রেডি করো নাকি? জি আচ্ছা, 30 বলছেন না? জি। যাক মাশাআল্লাহ, ভালো দাম হয়েছে। গোটা এখনো ট্রেড হয়নি, কথাবার্তা চলছে। আমরা হাটের অন্যান্য দিকগুলোর গরুগুলো একটু দেখি। লাখ টাকার নিচের গরুর কথা অনেকে বলেছিলেন ভাই। আপনার এগুলা কি দাঁতিল গরু? একটা দাঁতিল গরু কোনটা ভাই? ওই পাশে এইটা এইটা ভাই? এটা দাঁতে নাই। আচ্ছা, এই পাশে গরুটা দাঁতিল। আচ্ছা, এই যে গরুটা একটু দেখাচ্ছে এই পাশ থেকে, এবং এই গরুটার সম্পর্কে একটু দরদাম জানতে চাই ভাই। লাখের নিচে কুরবানির গরু এইবার কি হচ্ছে না নাকি না? লাখের নিচে তো গরু হয় না, বাছুর গরু হয়ে যায়। বাছুর গরু হয়ে যায়, ছোট হয়ে যায়। না সাইজে ছোট অনেকে না পাওয়া যায় ভাই। ছোট গরু পাওয়া যাবে। ওইটা কত টাকা চাইছেন যেটা দুই দাঁত হলো? ওই পাশেরটা, হ্যাঁ, ওই পাশেরটা 15,000 হলে বিক্রি করা যাবে। 115। জাতে কি আছে গরুটা? কি জাতের গরু এটা? শাহিওয়াল। শাহিওয়াল না? ওজন কেমন হয়েছে আনুমানিক ভাই গরুটার? ওজন আছে 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, আজকে বেচা বিক্রি হয় নাই? বেচা বিক্রি খুব কম। কম, ক্রেতা নাই? ক্রেতা নাই। আচ্ছা আচ্ছা, মানুষ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ছোট জাতের যে গরুগুলা ছিল, ছোট বয়সের, লাখ টাকার নিচের বাজেটের, তেমন করে খুঁজছিলাম। তবে এই গরুগুলা অধিকাংশ হচ্ছে বাছুর। ওনারাও বললেন যে আসলে লাখ টাকার নিচে বাছুর হবে। তবে আমরা কিন্তু বিভিন্ন হাটে দেখছি লাখ টাকার নিচেই কিন্তু 80-85-র মধ্যে। যেমন আমি আপনাদের জন্য যেটা বলতে পারি সেটা হলো, আমরা এরই মধ্যে ঢাকার বাইরে, অর্থাৎ ঢাকার বাইরে ইন এ সেন্স হচ্ছে নরসিংদী যে হাটগুলোতে আমরা ভিজিট করেছি, চুপাইট হাট, পোড়াদিয়া, পুটিয়া, নরসিংদীর, তো এই হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি গৃহস্থের গরুগুলো ওঠে, যাদের বাজেট এমন আছে। আমার মনে হয় কোরবানির সময় এই হাটগুলো থেকে গরু কিনলে, যারা লাখ টাকার নিচে কিছুটা বাজেট নিয়ে আছেন, ওনারাও, আমার মনে হয়, আমরা কিছু গরু দেখেছি যেহেতু গৃহস্থের গরু, ওই হাটগুলোকে টার্গেট করলে আমার মনে হয় আপনারা যদি গ্রুপ করে যান কয়েকজন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আসার কস্টিংটাও কম পড়বে এবং গৃহস্থর পালিত গরু আপনারা পাবেন। তবে গাজীপুরের গরু কেনার ক্ষেত্রে অনেকেই বলছেন যে গরুগুলা একটু দেখে নেওয়ার জন্য, গরুগুলো একটু নরম প্রকৃতির হয়। তবে নরসিংদীর ওই পাশের যে গরুগুলো আছে, সেই গরুগুলা কিন্তু একটু দেখার সময় কিনে নিতে হবে, মানে কেনার সময় দেখে নিতে হবে। সরি, আপনার বিশেষ করে গরুগুলো শক্তপোক্ত কিনা, সুস্থ সবল কিনা, চটপটে কিনা। তো আশা করি এই যে বিক্রিত গরুগুলো চলে যাচ্ছে। 4 লক্ষ কত টাকা যেন বললো, 96 অথবা 76 গরু চলে যাচ্ছে ডেলিভারি। জি 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 জি। সুন্দর একটা পাখরা গরু, অনেকেরই পছন্দের তালিকা থাকে পাখরা গরু। একটি স্ট্যান্ডার্ড কালারের গরু যেগুলো আমরা সচরাচর দেখি, এবং ওই পাশে হচ্ছে লাল গরু।
এই যে তিনটা গরু আছে এখানে, এই গরু তিনটা কেমন দরদাম চাইছেন আমরা একটু কথা বলে জানার চেষ্টা করি। চাচা লাল গরুটা কত টাকা চাইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত টাকা চাইছেন চাচা? হ্যাঁ, লালটা কত? 35। আর সাদাটা? সাদারা আছে একদম 75। ওটা 35 বলতে 2.35 বললেন চাচা? 2,35,000, আর এটা 1,75,000। আমার সুযোগ থাকলে এই অবস্থায় আপনার সাথে আমি একটা সেলফি নিতাম চাচা। হ্যাঁ, এটা 2,35,000 টাকা কিভাবে হইলো? মানে আটো কমাইলো বেশি না, কুরবানি এখন ঘনায় আসছে না চাচা, একটু মাল তো 2.5 লাখের, বুঝছেন না? না চাচা কিভাবে? গরু গরু আমি গরু দেন না, গরু তো ওইটা দেন না। আমি দেখছি তো 2,35,000 টাকার গরু তো না চাচা। থাক, আমার দাম আমি নাই বলি আজকে, এটা আপনার জন্য। 2,25,000 আপনি কত হইলে ছাড়বেন বাবা? 2,20,000 ছাড়ো। মানে 2 এর নিচে না আমার কোনো সুযোগ নাই? 2,12,000 খেলকে নাই। তাই? হ্যাঁ, এটা কয় দাঁত হইছে চাচা? এটা 2 দাঁত। 2 দাঁত। এটা 2 দাঁত। ওজন কেমন আসছে এই গরুটার চাচা? 7 মণ পার হয়ে যাব। 7 মণ? হ্যাঁ, 7 মণ কুমার পড়বো না। হ্যাঁ, 2-4-5 বেশি হবো, কুমার পড়বো না। 7 মণ। আচ্ছা, এই গরুটা একবারে কত হইলে ছাড়বেন সাদাটা? এটা মানে 2,70,000 দাম সে দিনি। বিক্রি করেন নি আজকে? না, 2,000 কম দিছে 70 তে। আমি একদম কইছি 70 নেই। 170? হ্যাঁ, 2,000 কম সে দিনি। আজকে বাজারটা, এখানকার বাজারটা আমি গরুর মানে সাইজটা আপনাদেরকে আমি এখন পর্যন্ত বোঝাই, এখান থেকে একটু দেখুন। হ্যাঁ, এই জায়গাটা থেকে গরুর সাইজটা স্ট্যান্ডার্ড লাগছে, আশা করি আপনারাও বুঝতে পারবেন। পাখাটা কত টাকা চাইছেন বাবা? পাকাটা চাইছিল 60-65 চাইছে, মানে 150 লিবাস আর কি। 150? হ্যাঁ, 150 লিবাস। এটা কয় দাঁত হয়েছে চাচা? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, গরু আপনি কয়টা আনছিলেন বলেন তো? 3টা করে আনছি। তো বিক্রি হয় নাই, কারণ কি বলেন? বিক্রি তো? আজকে মানুষ আসে নাই, খালি কয় না হামকে দারে এই কথা। মানুষ আসে নাই নাকি আপনারা একটু দাম বাড়ায় চাচ্ছেন? দাম বাড়াইছে, দেন এগুলো তো গ্রামে 2.5 লাখ নিচে কিনা হবে না। আপনি এইগুলার কথা আপনি মানে এটা আপনি যা বলছেন লাল গরুটার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে আর কি আপনি না না স্যার, মার্কেট ছাড়াই গেছেন চাচা। না না 12,000 কি নাই, 1 লাখ 2 লাখ 12 কেনা বেশি হইতে পারে চাচা, কিন্তু তবুও মনে হয় মার্কেট থেকে গরুটার দাম অনেক বেশি। না না বেশি না, বেশি না, বেশি না, কেনা হবে না তো, এই 2.5 লাখ নিচে কিনা হবে না। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন তবুও, যদি আপনার গরু কারো পছন্দ হয়। মোবাইল নাম্বার মুখস্থ আছে? ওই আমি আমির ভাই একটু এদিকে আসেন, মোবাইল নাম্বারটা কই দে, একটু মোবাইল নাম্বারটা বলেন। নাম্বার কই দে আপনার 0185 আব্বা। আচ্ছা, আপনি বলেন, অসুবিধা না। আপনার এখান থেকে মাইক্রোফোন যাবে, চাচার চেহারা যাবে, এই তো। চাচার নাম কি? আমির উদ্দিন? না, আমার নাম আমির হোসেন। সিরাজ? এই যে আমার রবীন্দ্র আব্বা আমি। ও, 01855 জি 898367। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো আপনার জন্য। গরুগুলো আমরা একটু এপাশ থেকে আপনাদেরকে দেখাই। ওনারা বলছেন যে আজকে গরু বিক্রি হচ্ছে না, কারণ ক্রেতা নাই নাকি ভাই? আজকে ক্রেতা একটু কম। আচ্ছা, যাই হোক, এখানে কিছু লাল কালারের গরু দেখতে পাচ্ছি, এবং এই গরুগুলো সম্ভব সবগুলো দাঁতিল হয়ে গেছে না ভাই? আচ্ছা, যে কোনো একটা গরু সম্পর্কে একটু জানতে চাইলে বলবেন আমাকে? এটা একটু বলেন ভাই, কি এই গরুটার দাম কত টাকা চাইছেন? দাম চাইছে 235। এটা 235। একবারে ছাড়া দাম কেমন হতে পারে? কই দিছি 205। দাম উঠছে আজকে এটার? আজকে 80 75। মানে আপনি ভাঙলে বিক্রি করবেন না? বাংলি ভাঙলে করবেন, কিন্তু হয়তো টার্গেট মনে হয় 80-80-র দিকে যাবে নাকি? আচ্ছা, দাঁতে হয়ে গেছে 2টা? 4 দাঁত। মাশাআল্লাহ। জাতে কি আছে গরুটা? দেশাল শাহিওয়াল। আচ্ছা, ভাই বলছেন দেশাল শাহিওয়াল। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, ক্রেতার বিষয়টা ওনারা যেটা বলছেন যে ক্রেতা নাই, কিন্তু সেই হিসাবে গরুর যে দামগুলো আজকে ওনারা বলছেন। আমার আইডির নাম পুরা বাংলা আঙ্কেল। পুরা বাংলা? পুরা বাংলা, জি। এই যে আঙ্কেল হচ্ছে আইডির নাম জানতে চাইলেন, তো আমরা একটু সামনের দিকে আঁকাই। আজকে হাট পরিস্থিতি কিন্তু একেবারে প্রায় ফাঁকা হয়ে এসছে। গরু তেমন মনে হয় বেচা বিক্রি হয়নি। এই গোটা সুন্দর, এই গোটা যার একটু জানার চেষ্টা করব, যদি একটু আমাদেরকে তথ্য দেন। ও চাচা, এই গরুটা আপনার? না, আচ্ছা, এই বাম দিকেরটা 1,96,500, আর ডান দিকেরটা 1,55,000। বাহ, মাশাআল্লাহ। 1,96,500 টাকার গরু। একটু ট্রাকের পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, জয়মন্ডা ঘাট থেকে। এই গরুটা ঠিক আছে, 2 লাখের গরুর কাছাকাছি মনে হচ্ছে।
দর্শক আজকে জয়মণ্ডপ হাট পরিস্থিতিটা আসলে আপনাদেরকে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখুন হাটের ওভারঅল চিত্রটা মোটামুটি ফাঁকাই বলা চলে, ক্রেতা সেরকম নাই আসলে, ওনারাও বললেন। তো আগামী পর্বগুলোতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যেহেতু হাট জমে যাবে, কোরবানির যে গরুগুলো আছে সেই গরুগুলোর একেবারে ক্লোজ থেকে আপনাদেরকে আরও বিস্তর তথ্য জানানোর জন্য, একেবারে রিয়েল হাট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসন্ন 2026 কোরবানি উপলক্ষে কিন্তু আমরা বিভিন্ন হাটগুলোতে ঘোরার চেষ্টা করছি এবং ক্ষেত্র বিশেষে খামারগুলোতে যাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। ভিডিওটি এখানেই শেষ করব, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।